একটা পারফেক্ট গোলাপ জামুনের রেসিপি খুঁজছেন, তাহলে এই রেসিপিটা আপনার জন্যই। যে এই আমার হাতের এই মিষ্টিটা খেয়েছে সেই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ, এবং বুঝতেই পারেনি যে এতে কোনো ছানা ব্যবহার করা হয়নি, শুধুমাত্র গুঁড়া দুধ দিয়েই এইটাকে আমি বানিয়েছি। তো ফুল রেসিপি থাকলো আপনাদের জন্য। প্রথমে এখানে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, আমি এখানে হচ্ছে নিডো ব্র্যান্ডের নিয়েছি। দেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা, এবং অ্যাড করে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারটা ইউজ করতে হবে, বেকিং সোডা না। বেকিং পাউডার এবং বেকিং সোডা কিন্তু দুইটা একদমই আলাদা। তো এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে হচ্ছে আমি গাওয়া ঘি অ্যাড করছি। এইটাই অ্যাড করলে আর কি অনেক ভালো একটা টেস্ট পাবেন। তবে যদি কারো কাছে অ্যাভেলেবল না থাকে, চাইলে এখানে তেলও ব্যবহার করা যেতে পারে। তো এবার হচ্ছে ভালোভাবে হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে মাখতে হবে। এতে করে কি এটা ভালোভাবে চারিদিকে ঘিটা ছড়াবে। আর যখন হাতের মধ্যে মুঠ করতে পারবেন তখন বুঝবেন যে এটা একদম পারফেক্টলি আর কি বাইন্ডিং হয়েছে। তারপর এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এটা হচ্ছে আপনারা কতটুকু লাগবে এটা হচ্ছে মাখাতে মাখাতে বুঝতে হবে। যেমন আমার কাছে হচ্ছে 1/2 কাপের একটু বেশি লেগেছিল, কারণ এটা আসলে নির্ভর করে আটা কতটা পুরনো বা নতুন এটার উপরে। সেই পরিমাণ হচ্ছে আপনাকে দুধ অ্যাড করতে হবে। তো এটা যখন আমি এরকম ভালোভাবে মাখাবো তখন কিন্তু এটা হাতে এভাবে মানে লেগে লেগে যাবে। এটাতে ভয় পাওয়ার কিছু নাই। এরকমই একটা ডো আসলে আমাদের প্রয়োজন। এরকম একটু লিকুইডি ভাব হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে এটাকে এভাবে মেখে নিতে হবে। আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা আমার এই রেসিপিতে একবার হলেও গোলাপ জামুনটা বানিয়ে দেখেন, অবশ্যই পারফেক্ট হবে। যেহেতু আমি কেক বানাই, আমার কিছু ধারণা আর কি মিষ্টি সম্পর্কেও আছে। জানি ২টা জিনিসই আলাদা, কিন্তু আমি এর আগেও অনেকবার তৈরি করেছি। তো সেইটার এক্সপেরিয়েন্সেই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমার হাতে এরকম লেগে লেগে যাচ্ছে। তো এটাকে আমি এইভাবে ফ্যানের নিচে রেখে দিব, যাতে এটা একটু ঠিক হয়ে যায়। এবার হাতটাকে আমি পরিষ্কার করে আস্তে আস্তে যতক্ষণ আর কি এর মধ্যেই দেখেছেন যে এটা সেট হয়ে গেছে। এবার আমি কতটুকু আপনি চাচ্ছেন যে আপনার মিষ্টি সাইজটা হবে সেরকম ভাবে করে নিতে হবে। হাতে হচ্ছে ঘি মেখে নেবেন অবশ্যই। এবার এটাকে হচ্ছে ভালোভাবে হাতের সাহায্যে মথে নিয়েই গোল করে নিতে হবে। যদি যতটা আর কি মসৃণ হবে এটার উপরের অংশটা, ততটাই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। আমার ১টা ২টার উপরে যেগুলোর উপর ক্র্যাক ছিল সেগুলো দেখা যাচ্ছে একটু ফেটে ফেটে মতো গেছে। এখানে আপনি এরকম মাঝারি সাইজের প্রায় ২০ থেকে ২৫টার মতো মিষ্টি পাবেন। তো এরকম এবার আমি তেল নিয়ে নিয়েছি। তেলের ভিতর দেখতে পাচ্ছেন আমি হাত দিতে পারছি। এরকম একটা পর্যায়ে হচ্ছে প্রত্যেকটা মিষ্টি এখানে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে ছাড়তে হবে। একবারে সবগুলো ঢেলে দিবেন না। তো ছাড়া হয়ে গেলে অপেক্ষা করতে হবে। এই তেলটা গরম হয়ে একা একাই মিষ্টিটা